আমি যার দিকে তাকাবো ও মরে যাবে, এ কি কথা ভাই? আমি এই কাজটা করব বা আপনি করবেন, আপনি যার দিকে তাকিয়ে এই কথাটা মাত্র 11 বার পাঠ করবেন, ও ছটফট করে ওখানে মরে যাবে, এটা 100% গ্যারান্টি। এটা আপনাকে দেখতে হবে, বুঝতে হবে, কাজটা করে তারপরে আপনি রিভিউ দেবেন। এত সহজ কথা বলছি না। আল্লাহ পাকের কালাম, মানুষ আমার উপরে জুলুম করবে, মানুষ আমার উপরে অত্যাচার করবে, অন্যায়ভাবে যদি হয়, শুধু এই কালামটা পাঠ করেন, ইয়া কহারু ইয়া জুল জালালি ওয়াল ইকরাম, ইয়া কহারু ইয়া জুল জালালি ওয়াল ইকরাম। আপনি গোপনে গোপনে তার দিকে তাকিয়ে, সে আপনাকে দেখতে পাচ্ছে না, তার দিকে তাকিয়ে মাত্র 11 বার পাঠ করেন, ইয়া কহারু ইয়া জুল জালালি ওয়াল ইকরাম। এটা আপনি পাঠ করেন মাত্র 11 বার। আল্লাহ পাক যদি চায়, তার দয়া রহমার করম হয়, ইনশাআল্লাহ মরে যাবে। বুঝেন ভাই? ইসলামিক আমল তাবিজ বাংলা ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ওয়েবসাইট, সব জায়গায় একই কথা, একই বার্তা, একই শব্দ, একই বার্তা, যে মানুষ কোনো কাজ করতে পারে না। হ্যাঁ, মানুষ সাধনা করতে পারে, মানুষ চাইতে পারে, মানুষ চাইতে পারে। মানুষ চাইলে আল্লাহ অথবা আমার স্রষ্টা ওটা দেবে না, এটা হতে পারে না। হ্যাঁ, চাওয়ার মতো চাইতে হবে। আমরা যদি চাওয়ার মতো চাইতে পারি, আমার আল্লাহ আমার মনের আশা, আমার স্রষ্টা আমার মনের আশা পূর্ণ করবে, 100% গ্যারান্টি। দেখেন, বান মারা অনেক রকম কাজ আছে। আপনি কাউকে মেরে ফেলে দেবেন, এরকম বান মারা আছে। কেউ অসুস্থ হয়ে যাবে, এরকম বান মারা আছে। আমার কাছে না, কেতাবে রয়েছে, বইতে রয়েছে, তন্ত্র মন্ত্র তাবিজের কেতাবে সমস্ত জায়গায় রয়েছে। আমার বক্তব্য হচ্ছে, বই পড়ে এটা করলে হবে না। আমাকে আগে সাধক হতে হবে, আমাকে আগে ভালো হতে হবে। বোঝেন? মাজলুম, যিনি জুলুম করছে আর যে জুলুম হচ্ছে মাজলুম, এ মনে মনে শুধু পাঠ করবে, ইয়া কহারু ইয়াজুল জালালি ওয়াল ইকরাম, ব্যাস। আরে ভাই, সাদ্দাত চলে গেছে, নমরুদ গেল, ফেরাউন গেল, মমতা ব্যানার্জি গেল, পৃথিবীর সমস্ত সব গেল। এত সহজ কথা নয়। আল্লাহ দয়া রহমার করম করবে। এবারে দেখেন, আমি আপনাকে নিয়ে বেশ কয়েকটা কথা বলবো। আপনি ঘর থেকে বার হতে পারছেন না, আপনার টাকা রয়েছে, আপনি কোন তান্ত্রিকের কাছে যাবেন, সেখানে গেলে 5,000 টাকা খরচ হবে। আমার কাছে আসলে 10,000 টাকা খরচ, 15,000 টাকা খরচ। আবার আমার কাছে কাজের কোনো গ্যারান্টি ট্যারান্টি নেই। আপনার কাছে টাকা রয়েছে, কিন্তু আসার মতো সময় আপনার নেই। আপনার কাছে অর্থ আছে, আপনি যেতে পারবেন না। সর্বোপরি তাহলে আপনার কাজটা কি হবে না? ইসলামিক আমল তাবিজ ইউটিউব, ফেসবুক পেজ সব মিলে বলছে আপনার কাজ হবে। আপনি ঘরে বসে এই আমলগুলো, এই ছোট্ট ছোট্ট কাজগুলো আপনি নিজে করেন, দেখি আপনার কাজ হয় কি না। আল্লাহ দয়া রহমার করম করবে, আপনার কাজ 100% হবে। এবার আসেন, আমলের সিস্টেমটা একটু 2 মিনিটে বলে দিচ্ছি। হ্যাঁ, কমেন্ট বক্সে লেখেন ইয়া কহারু, ইয়া কহারু, এটা আল্লাহর একটা নাম। আমরা এই কাজটা শুরু করব যে কোনো শনিবার অথবা মঙ্গলবার। কখন করব? একদম ঠিক বেলা 11টা থেকে 1টা, বেলা 11টা থেকে 12টা 50 পর্যন্ত, 1টা বাজতে 10 মিনিট আগ পর্যন্ত। এই টাইমের মধ্যে আমরা 1000 বার পাঠ করব, ইয়াজুল জালালি ওয়াল ইকরাম, ইয়া কহারু ইয়াজুল জালালি ওয়াল ইকরাম। আমরা তসবিহ নেব এভাবে,
তসবি দিয়ে পাঠ করব, ইয়া কহারু ইয়া সুল জালালি ওয়াল ইকরাম। কদিন করব? 21 দিন, টানা 21 দিন। শনিবার অথবা মঙ্গলবার থেকে শুরু করব, টানা 21 দিন চলবে। ছেলেরাও পারবেন, মেয়েরাও পারবেন। আমার বক্তব্য হচ্ছে আপনি টানা 21 দিন করে নেন আমলটা। এই আমল আপনার যখন কমপ্লিট হয়ে গেছে, তা 21 দিন পার হয়ে গেছে, তারপরে আপনার আর ওই একই টাইমে, একই সময়, একই নিয়মে আপনাকে আমল করতে হবে না। এবার আপনাকে কি করতে হবে বলুন? সেটা হচ্ছে যে আপনি প্রতিদিন 24 ঘন্টার মধ্যে যে কোনো একটা টাইমে মাত্র 3 বার পাঠ করে নেবেন, ইয়া কহারু ইয়া যুল জালালি ওয়াল ইকরাম। বুঝেন? তাহলে আপনার আমলটা জিন্দা থাকবে। কারণ আপনার শত্রু কখন আপনার সামনে আসবে, কোন সময় আসবে, কিভাবে আসবে, কি বারে আসবে, কোন দিন আসবে, এটা আপনি জানেন না। কোন মাসে আসবে আপনি জানেন না। অর্থাৎ আমলটা আমি করে নিলাম, জিন্দা করে নিলাম। প্রতিদিন 3 বার করে আমলটা আমি জারি রাখলাম, জিন্দা রাখলাম। তাহলে যখন যেদিন, যে সময়, যে সপ্তাহে, যে বারে, যেখানে থাকবে ওখানেই মরে যাবে। আমলটা করুন। কমেন্ট বক্সে লিখেন ইয়া কহারু। আমার বক্তব্য হচ্ছে ইসলামিক আমল তাবিজ বাংলা বলছে যে যারা এই কাজটা করতে পারবেন না, আপনার আশেপাশে কোনো ভালো তান্ত্রিক, কবিরাজ, হুজুর, পীর সাহেব অবশ্যই আপনারা দেখাবেন, দেখিয়ে ওখান থেকে আপনি আপনার কাজটা করবেন। আল্লাহ দয়ার রহম করম করবে। আমার বক্তব্য হচ্ছে যে অযথা কোনো জায়গায় টাকা পয়সা খরচ আমরা করব না। ও বাবা, 1 টাকা ইনকাম করতে গেলে কতটা কষ্ট। আপনার টাকা আমার টাকা, আমার টাকা আপনার টাকা, কতটা গুলিয়ে গেল না? ও বাবা, টাকা কষ্ট ইনকাম করতে গেলে মাথার ঘাম পায়ে পড়ে, সেটা আপনার অথবা আমার। কেন খরচ করতে যাচ্ছেন? আমার কাছে কেন আপনি 10,000 টাকা খরচ করে না একদিন আগে নাম লিখিয়ে 500 টাকা ফিস দিয়ে কেন? একদম না। এই আমল করুন, দেখুন। যদি না পারেন তারপরে আপনার আশেপাশে কোনো ভালো কবিরাজ দেখান, দেখি আপনার কাজ হয় কিনা। আমার আল্লাহ দয়া রহম করম করবে। ভাই, ইসলামিক আমল তাবিজ বাংলা বলছে যে শত্রু দমন 1000 রকম কাজ রয়েছে, 1000 প্রক্রিয়ায় কাজ রয়েছে শত্রু দমনে। আমি পর্ব নাম্বার 1 আজ থেকে শুরু করলাম। 1 করে দেবো, বশীকরণ 1000 দেবো, বিচ্ছেদ 1000 দেবো। আরে কবিরাজ, তান্ত্রিক, আমি আপনাকে বলছি যে কলকাতা, বাংলাদেশ টপ তান্ত্রিক যারা কাজ শেখে, আমি শেখাতে পারি না ভাই। আমাদের গ্রুপে যারা অ্যাড হয় 5000 টাকা করে নেওয়া হয়, 1 মাস যথেষ্ট কাজের ধারণা দেওয়া হয়। আমি ভিডিও কলে নিজে থাকি, হ্যাঁ না, আমি নিজে থাকি। বাংলাদেশের জন্য 7,500 বা 8,000 টাকা, ইন্ডিয়ান জন্য 5,000 টাকা। 1 মাস পার ডে 1 ঘন্টা প্রত্যেকের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। আমার বক্তব্য হচ্ছে মানুষ অন্ধত্ব থেকে দূরে যাক, মানুষ সত্যের আলোর পথ দেখুক, মানুষ যেন না ঠকে, এটা হচ্ছে কথা। কেউ আমার কাছে এসছে, আমি তাকে 5,000 টাকা নিয়ে ঠকিয়ে দিলাম। ভাই, ও ঠকে গেল না, আমি ঠকে গেলাম। কারণ যদি ওর বাস্তবায় কাজ হতো তাহলে ও আরও 5 জন আনলো, তাহলে আমার 5-5-এ 25,000 টাকা ইনকাম হতো। একজনকে ঠকালাম, মানুষ আমাকে চিটিং বাজ বলছে। বুঝো? আমার বক্তব্য হচ্ছে বইতে তাবিজ থাকে না, তাবিজ থাকে অন্তরে। আমলিয়া সব কিছুর মধ্যে তাবিজ থাকে। বইটা সিস্টেম অনুযায়ী কাজ করো, অন্তরটা এখলাস করো। টাকা 5,000-এর জায়গায় 20,000 নাও, আমার মতো 20,000-এর জায়গায় 50,000 নাও, কিন্তু যেন কাজটা হয়। কাজ হলে মানুষ টাকার কথা মনে রাখবে না। কবিরাজ ভাইরা কমেন্ট বক্সে লেখেন ইয়া কহারু। আর একটা কথা,
আমি বারবার বলি, আজও বলছি, ফের বলছি, আমার চ্যানেল দেখে যাদের কাজ হয়েছে তারা সাবস্ক্রাইব করবে, যাদের কাজ হয়নি তারা আনসাবস্ক্রাইব করবেন। ইসলামিক আমল তাবিজ বাংলা ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, গুগল, আপনার ওয়েবসাইট সব মিলিয়ে যারা আমার ভিডিও দিয়ে ফোন নাম্বার চেঞ্জ করে আপনাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়েছে, আপনি আমাকে কমেন্ট বক্সে গালাগালি করেছেন, আমি একদম কিচ্ছু মনে করিনি। এটা আমার দোষ, কি করব, আমি আটকাতে পারিনি, এটা আমার দোষ। আপনারা টাকা দিয়েছেন, ওটা আপনারা ঠিক দিয়েছেন। আমার বক্তব্য হচ্ছে ভিডিও কলে দেখেন, কথা বলেন, বোঝেন। আমার সহকারী দুটো একদম ফোন করে আগে সমস্যার কথা বলবেন, লাস্ট যখন ফাইনাল হবেন বলবেন হুজুরের সঙ্গে 5 মিনিট ভিডিও কলে কথা বলতে চাই, ভিডিও কলে কথা বলবো, তারপরে আমরা সিদ্ধান্ত নেব। আর একটা কথা, বাংলাদেশের সাতক্ষীরায় চেম্বার করছি, বাংলাদেশ সাতক্ষীরায় চেম্বার করছি। আমাদের ফোন নাম্বারে আপনারা 1001 টাকা দিয়ে নাম লেখাবেন। বাংলাদেশ সমস্ত অনেক মানুষ ভিসা পাসপোর্টের জন্য আসতে পারে না, বাংলাদেশ সাতক্ষীরায় চেম্বার করছি। প্রতি মাসে আপাতত একদিন, তারপরে পরিস্থিতি অনুযায়ী জানানো হবে। আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন, আমার সহকারীরা আপনাদেরকে দিন তারিখ সময় বলে দেবে। সকাল 11টা থেকে বিকেল 5টা, বাংলাদেশ সাতক্ষীরা টার্মিনাল। অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, বাংলাদেশের সমস্ত বাটপার, আমার ভিডিও নিয়ে যারা বাটপারি করে এদেরকে বাটপার বলছি, বাটপারদেরকে আমি জব্দ করব না। আমার বক্তব্য হচ্ছে আমার ভক্ত অনুরক্তদেরকে সঠিক জায়গায় আনার জন্য আমি পাসপোর্ট করেছি, ভিসা করেছি, সমস্ত সহকারীদেরকে পাসপোর্ট ভিসা করিয়ে দিয়েছি। বাংলাদেশে চেম্বার করছি, আমি আগামী মাস থেকে বাংলাদেশে চেম্বার করছি। সহকারীদের কাছে 1001 টাকা দিয়ে নাম লেখাবেন, বিকাশ নাম্বার পাঠাবেন, শেষে 52 নাম্বার দিয়ে সাতক্ষীরাতে যারা যারা আসতে চাইবেন এখন থেকে নাম লেখাবেন। আগামী মাসে ইনশাআল্লাহ আমি আসছি, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তবে 30 জনার বেশি নাম লেখা হবে না, বোঝেন, 30 জনার বেশি নাম লেখা হবে না। যেহেতু 1 মাস পর পর চেম্বার, সেক্ষেত্রে সমস্যা বলে রাখবেন। যতটা সম্ভব কাজ করে নিয়ে যাব, ওখানে গিয়ে শুধু নামটা লিখে দেবো, তাবিজ রেডি করে নিয়ে যেতে হবে, কারণ 30 জনা বেশি পারবো না। 3 জন, আমরা 3 জন মানুষ রে, আর একজন ওনাকে নিয়ে যাওয়া যাবে না, ব্যাস এটা হচ্ছে কথা। আল্লাহ রহম করম করবে। কমেন্ট বক্সে লেখেন ইয়া কহারু, আমরা যার দিকে তাকাবো সে মরে যাবে। আমাদের চোখের বিদ্যুৎ, আমাদের চোখের চাউনি, বুঝেন। আজকের আলোচনা এই পর্যন্ত সমাপ্ত। সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।